পুরুষরা স্বামীরা বিবির গোলামি করতে শুরু করে দিল। এখন করছে না করে না, গোলামি করছে। তার জন্যই তো বউ বলছে রায়গঞ্জে মেলা হচ্ছে, ঘুরতে যাও। বাইক নিয়ে চলে গেল মেলায় ঘুরতে, দিয়ে দেখা গেল ওর বউ পালিয়ে গেছে। তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে? তুই মেলাটাকে জায়েজ করেছিস, মেলাটাকে হালাল করেছো, বাজার ঘোরাটাকে হালাল করেছো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আমরা এত জলসা করলাম। কালকে তো এখন আমার ভেতর কাঁদছে যে এত জলসা করে আল্লাহর কাছে কি জবাব দেব? আমাদের মতো মৌলবীরা কি বুঝালাম সমাজকে, কি দিলাম? এত ইজতেমা, এত জলসা, এত মাদ্রাসা, এত মসজিদ, তারপরও আমরা নাকাম কেন? বেঈমানরা কামিয়াবি লাভ করেছে, তারা তাদের মিশনে কামিয়াব, আমরা আমাদের মিশনে নাকাম। তারা চাইলো মুসলমানদের মেয়েরা যেন রাস্তাঘাটে বেপরদা ভাবে বেরিয়ে যায়, তারা কামিয়াবি লাভ করেছে। দেখুন তাদের একটা কামিয়াবি বলে দিই, কমপক্ষে 1 কোটির উপরে লোক হয়েছিল দুয়ার ইজতেমায়, ঠিক কি না? কথা বলেন। অনেক লোক গেছে, দিনাজপুর থেকে, মালদা থেকে, গোটা রাজ্যের দেশের লোক এসেছে। অবাক হবেন, গিয়ে ওখানে কেঁদে কেঁদে দোয়া করছে, ফাঁস কাতারে নামাজও পড়ে, অথচ তার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। ঠিক বললাম না ভুল বললাম? এখন অনেকজন আর গায়ে লাগবে, আমাকে গালি দেন, অসুবিধা নাই, আমি খালি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে যাচ্ছি দিনাজপুরের মাটিতে। এখনো আমি আছি। কটা বাজলো? 11:15। 1 ঘন্টা 15 মিনিট আছি। যদি কোনো বাপের বেটা তোমার মৌলবি থাকে, তাকে ফোন করে ডাকুন, স্টেজে বলে দিবে গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল। আমি আল্লাহর কসম জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ নিয়ে এসে খালি হালাল বলে দিতে বলবে। কোন বাপের বেটা মৌলবি আছে ভাই? ক্যামেরা বলবে। যদি কেউ হালাল বলতে চায়, আমার জীবন থাকতে তার শ্বাস নালীটা উপরে দেবো যে সুদের ব্যবসাকে হালাল বলবে, সুদের কারবারকে হালাল বলবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আপনার বিবিকে রাস্তায় বার করে দিল। রাসূলের হাদিস আছে, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস পুরুষকে, কোন পুরুষটা দাইয়ুস? যে নিজের বিবিকে বেপরদা করে রাস্তায় ছেড়ে দিয়েছে, যে নিজের বিবির উপরে উদাসীন, তার বিবি নামাজ পড়ে না, তার বিটি নামাজ পড়ে না, তার বিবি পর্দা করে না, তার বিবি নামাজ পড়ে না, তার মা নামাজ পড়ে না, তার বাড়িতে দিন বলে কিছু নেই, অথচ এই লোক খায় দায় আর চুপচাপ ঘুরে বেড়ায়। এ হচ্ছে দাইয়ুস। তুমি জান্নাতের আশা করে বসে আছো, জান্নাতের খুশবুটাও তুমি পাবে না, লেকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমারও পরিবার আছে, আমার কোনো আত্মীয় মারা গেলে আমার স্ত্রীর যাবার হুকুম নেই। যদিও যেতে চাই, রাত্রে বেলায় গাড়িতে যাই, রাত্রে দেখা করে চলে আসে আমার পরিবারের মেয়ে। এটা আমার বাড়ির সিস্টেম। তাতে সে রাগ করলো, ফাটলো, বাদ বাদ, জানাজা আমরা পড়তে যাব পুরুষ। কেন? এটাই রাসূলের আদর্শ। নিকটতম আত্মীয় মারা গেলে মহিলারা যাবে, ওখানে নামিয়ে দাও। দূরতম আত্মীয়র জন্য নয়, যাবার কোনো প্রয়োজন নাই, পুরুষরা যাবে, জানাজা পড়ে আসবে। আমরা আটকাতে পেরেছি? আটকাতে পেরেছি? কোথাও যদি লোক মরে, ওর যদি আত্মীয় না হয়, আমার মায়েদের একটা রোগ আছে, ও বাঁশে করে খুঁচিয়ে কুটুম বার করে দিয়ে চলে যাবে। ওর তো যাবার নিয়ত কাঁদা লয়, দুঃখ পালন লয়, ওর নিয়ত হচ্ছে মাংস ভাত খাওয়া। আমি বলে দিই, খারাপ বলবে, আমাকে গাল দেয়, গাল দাও না, যত পারবে। আমি হক বলে যাচ্ছি, এটা হক, এটাই হক। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা, আপনি কাকে ফলো করতে চাইছেন? আজকে দেখুন, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি। ওটা পশ্চিম বাংলায় কি এসছে জানেন? মুসলমান যে বিয়ে নিকাহটা সুন্নত নবীজি, সুন্নত না সুন্নত নয়, আজ 17টা বছর বিয়ে ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি। আমাকে কেউ যদি বলে যে হুজুর আমার ছেলের, আমার মেয়ের বিয়ে পড়াবে, আমার শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ। নিকাহ কোথায় হবে? মসজিদের ভেতরে। আলেমদিকে জিজ্ঞেস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, এমনকি সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে মসজিদের ভেতরে নিকাহ হতো, যার কারণে কোনো পাপ ছিল না। আর এখন দুটো টাকা হইছে হারাম করে হিজড়ে নাচাচ্ছে, দুটো পয়সা হচ্ছে ডিজে গান করছে, রাতের বেলায় ফাংশন করছে। কিচ্ছু বলবো না, যত পারবে গালি দাও, মরতে হবে মাথায় রাখবে। মৃত্যু তোমারও আসবে, মৃত্যু আমারও আসবে। আপনারা কি মনে করছেন আমি কেন এই কথা বলছি? আমি যদি দাওয়াত না দিতে পারি,
পশ্চিম বাংলার মাটিতে নয়, পৃথিবীতে বর্তমানে যতগুলো আলেম আছে যারা টাকা নিচ্ছে আর স্টেজে বক্তব্য দিচ্ছে, অথচ মানুষের মুখ থেকে হক কথা বলে না, মানুষের মুখ থেকে হক প্রচার করে না, আল্লাহ কিয়ামতের দিনে এই আলেমগুলোকে সব পাকড়াও করবেন। কোরআনে আছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, এই মৌলভী মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কোরআনে বললেন সূরা আরাফ 8 পারা প্রথম পৃষ্ঠা, ফালানাস আলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলাল মুরসালিন। এই মৌলভী মোল্লা অনেক দূরের কথা, আমি আল্লাহ কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও প্রশ্ন করা হবে, আর তাদের উম্মতিকেও প্রশ্ন করা হবে। তোমাদের কাছে দাওয়াত পৌঁছায়নি? পৌঁছেছে। কে দিয়েছে? অমুক নবীর উম্মত। প্রত্যেকটা উম্মতকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, প্রত্যেকটা নবীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আমার মতো মৌলভী কি করে ছাড় পাবে? কথাটা বুঝতে পারলেন? আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি যে এই জায়গায় বসে জলসা শুনছেন, আপনিও রেহাই পাবেন না, আপনাকেও আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। হারাম হালালের বক্তব্য শুনেছিলে কিনা, দ্বীন আর বাতিনের বক্তব্য শুনেছিলে কিনা। বেঈমান কাফেরদের মিশন জানেন, শয়তানের মিশন কি? শয়তানের মিশন হচ্ছে একজন মুসলমানকে বেনামাজি করা, একজন মুসলমানের ঈমানটাকে ধ্বংস করা। এইটা হচ্ছে শয়তানের মূল মিশন। আজকে আমাদের দুঃখ লাগে, সমাজের রাস্তায় যখন দুটো ছেলেকে দেখি, দুটো মেয়েকে দেখি, না তাদের মধ্যে ইসলাম আছে, না বাজারে ঘাটে বোঝা যায় এর মধ্যে কোনো কিছু আছে নামাজ। খালি আমাদের মতো মৌলবীদিকে দেখা হলে হুজুর একটা সেলফি তুলবো, আমার সাথে ফটো তুলে নিলে যদি জান্নাত পাওয়া যেত, হারাম করে আমি আর জলসাই করতাম, তোদিকে ফটো তুলে দিতাম, সব জান্নাতে ঢুকে যেত। জুতো খাবি আমার ফটো দেখানো, যে হুজুরের সাথে ফটো তুলেছে, নামাজ কিন্তু পড়ে না, রোজা কিন্তু রাখে না, দাড়ি কিন্তু রাখতে পারে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনার মসজিদের ইমাম যদি দাড়ি চাচে, তার পেছনে নামাজ পড়বে? কথা বলে না, বলে তাকে তাড়িয়ে দেয়। কেন? ইমাম সাহেব দাড়ি চেঁচেছে, তার পেছনে কেন নামাজ পড়বো? ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়বে না, তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িসবে? খালি ইমামের জন্য হারাম আর তোমার জন্য হারাম। আজকে আমাদের সমাজের অবস্থা এত খারাপ, যদি কোনো মৌলবি বিড়ি খায়, তার পেছনে নামাজ পড়বে? কথা বলে না, সমাজ বলবে একে তাড়িয়ে দে, বিড়ি খাচ্ছিল, মৌলবি সাহেবের পেছনে নামাজ হবে না। ইমাম সাহেব বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, আর তুই বিড়ি না খেলে তোর হাগাই হবে না। ফজরের নামাজ পড়ে পায়খানা ঘরে ঢুকে বিড়ি টানছে, তাহলে ওরা পায়খানা হবে না, এমন অভ্যাস করেছে। তাহলে তুমি ভেবে দেখো, তুমি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, তোমারটা হবে, আর ইমাম খেলে হবে না। তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি বাধা দিতে আসি, যা পারবে করো, কিয়ামতের দিনে পাকড়াও হবে যে তুমি নিজের জন্য যেটা ইমামের জন্য হারাম ভেবেছো। আপনারা ভেবে দেখুন, লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মৌলবীরা কাটতাম না? কাটতাম না। আপনারা তো আমাদেরকে বেতনই দেন না। মসজিদে বেতন দেয় 5,000, 4,000, 6,000 টাকা বেতন, তারপরেও একটা মৌলবী লটারি কাটে। আর আমি আপনাকে দেখিয়ে দেবো, রায়গঞ্জ বাজারে হেমতাবাদে সে টোটো চালাচ্ছে, পার ডে 700 টাকা রোজগার করে, মাসে 21,000 টাকা। তারপরও হারামখোর বউকে বলছে টাকা নাই, গ্রুপ লোন লিগা। তারপরও হারামখোর সকালবেলায় লটারি কাটছে, 100 টাকার লটারি, আর বাকি টাকা ও সুদ দিতে দিতে চলে যাচ্ছে। আমি বাস্তব মোবাইল খুললে দেখতে পাবেন, মোবাইলে আছে ঘটনাটা 6 মাস আগেকার। বন্ধন লোন নিয়েছে, টাকা শোধ করতে পারছে না, প্রতি সপ্তাহে ব্যাংকের লোক আসে আর তার বইয়ের কাছ থেকে ডিম সিদ্ধ আর চা খেয়ে যায়। 6 মাস পরে তার বইটাই নিয়ে পালিয়ে গেছে। এটা আমি গল্প বলি না, হাসির চুটকি বলিনি, এটা বাস্তব ঘটনা বলছি। মোবাইলটা খুলে দেখো, পশ্চিমী দুনিয়াকে ফলো করার জন্য মোবাইল খুলেন, ফেসবুক খুলেন আর গুগলে সার্চ করুন। আমি বলিনি, কলকাতার ইন্টারন্যাশনাল খবর বলছে, শুধু বারাসাতে, বারাসাত জানেন তো, বারাসাত, ওই বারাসাত টাউনে 6 মাসের ভেতরে 527টা না কটা বিবাহিত মহিলা পরকিয়া করে অন্যত্তরে পালিয়ে গেছে। এটা আমি বলিনি, পুলিশের খবর বলছি, একদম রিপোর্ট তলব হয়েছে।
নবান্নে রিপোর্ট দিয়েছে যে এতগুলো মেয়ে স্বামী ছেড়ে অন্যর সঙ্গে পালিয়ে গেছে। এদের ফলটা কেন জানেন? পশ্চিমী দুনিয়া। এই পশ্চিমী দুনিয়া জানে, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, এই হারামের আওলাদরা জানে ইসলামকে ধ্বংস করতে গেলে এদের মধ্যে বিয়ের সিস্টেম রাখা যাবে না। এরা যেন ব্রিটিশ সাথে জিনা করে, এরা যেন মায়ের সঙ্গে জিনা করে, এদের কাছে যেন এগুলো কোনো ব্যাপারই না থাকে, তবে ইসলামটা শেষ করা যাবে। আর আমি বলে যাচ্ছি এই মাদ্রাসা ওই জন্য টিকিয়ে রাখতে হবে, মসজিদ ওই জন্য টিকিয়ে রাখতে হবে। রাশিয়া, এই আপনার স্পেনে হাজার হাজার মাদ্রাসার মসজিদ মদের বার হয়ে আছে। জানেন কেন? সর্বপ্রথম এই বেঈমান কাফের ইহুদি নাসারারা চেষ্টা করেছিল যে ইসলামকে শেষ করতে গেলে এদের ব্রেনে ঢুকিয়ে দাও যে এই মৌলবীরা হচ্ছে নোংরা, এই মৌলবীরা সমাজকে বঞ্চিত করছে, এই মৌলবীরা নারীকে পর্দা থেকে বঞ্চিত করছে, দুনিয়া থেকে বঞ্চিত করছে, পর্দায় এনে এদিকে আগে ধ্বংস করো। মুসলমান স্পেনে মুসলমানদের দ্বারাই প্রথমে আলেমদিকে কতলে আম করা হয়েছে। অথচ জানেন এই ভারতের ইতিহাস বলছে, আমার কচিকাচারা শুনো, ইতিহাসটা পড়ে দেখো, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদিকে ঝুলানো হয়নি। ইংরেজরা ঝুলিয়েছিল খালি জিহাদ করার জন্য ইংরেজদের বিরুদ্ধে। আলেমরা ৫৬,০০০ আলেম এই দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের কাছে গর্দন দিয়েছে। আবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমাদের মতো ১ কোটি আলেম এখন রেডি আছে কোরআনের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য নিজের গর্দন দিতে আমরা রাজি আছি। ১ কোটি মুসলমান। আমি আজকে এতগুলো কড়া বক্তব্য কেন দিলাম জানেন? পশ্চিমী দুনিয়ার কথা কেন বললাম জানেন? তারা পৃথিবীকে বলছে আমরা তোমাদেরকে টেকনোলজি দিচ্ছি, আসলেই আপনাকে অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে। তারা পৃথিবীকে বলছে আমরা তোমাদেরকে বৈজ্ঞানিক বানাচ্ছি। যে বৈজ্ঞানিকটার নাম বললাম তার ফটোটা ফেসবুকে ভাসছে, হাত পা দুটো রিকে, সামনে কম্পিউটার লাগানো আছে, হাতগুলো এরকম বেঁকা, মালটা। সেই মালওয়েই ওইখানে গিয়েছিল আইল্যান্ডে, এর কি কাজ সেখানে? বলছে এই লোকটাও নাকি ওই মেয়েদের মাংস খেত, এই লোকটাও। অথচ আমাদের হাজার হাজার মাস্টার বলছে তাকে তোমরা তার মতো হবার চেষ্টা করো, আর আমি বলছি না না না, তার মতো নয়, আমার মতো বুকা মৌলবি হবার চেষ্টা করো, মাথায় টুপি লাগাও। দুনিয়াটা কিছুই নয়। আপনি বলুন তো, যে লোকটা বড় লোক সে লোক বেশি দিন বাঁচে? কথা বলে না? আল্লাহ যার যতদিন হায়াত দিয়েছে ততদিন বাঁচবে না? বাঁচবে না। রুজির মালিক কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, আর যাদের বিশ্বাস নেই তাদেরকে বলছি তোমার জানা নেই, বর্তমানে বেশিরভাগ কোটিপতি লোক ৬০০ গায়কার সুগার, করেলা ভাজি আর পোড়া রুটি খায়। আপনি জলসায় এসে মাংস ভাত খেলে, আপনাকে আল্লাহ বলেছে যেটা জুটবে সেটা খাবে। এর থেকে আপনি শুকর আদায় করেছেন যে আপনি রোগ মুক্ত, আপনাকে আল্লাহ সব খেতে বলেছে, আপনি কোনদিন শুকর আদায় করেছেন? শুকর আদায় করুন। আপনি যদি একটু সবজি ভাত খেতে পান আর খাবার পরে যদি হজম হয়ে যায়, মুম্বাই টাটা মেমোরিয়ালে চলে যান, অনেক এমন কোটিপতি আছে মুখ দিকে খেতে পায় না, গলায় লিক করা আছে, এইখানে নল ভরা আছে, নল দিয়ে খাবার যাচ্ছে। অনেকজন পায়খানার রাস্তায় পায়খানা হয় না, এখানে ফুটো করে ঝুলা টানানো আছে, অটোমেটিক পায়খানা হয়, সেই জানে না আমার কখন পায়খানা হচ্ছে। তাদেরকে দেখলে আল্লাহকে স্মরণে আসবে যে আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে। আমার একজন অন্তরের বন্ধু ওয়াসি ভাই, হঠাৎ শুনলাম ভাইয়ের ক্যান্সার। খুব ভালোবাসতেন, মুম্বাইয়ে জলসাতেও নিয়ে গেছেন ওসি ভাই। আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। বড় খিদমত গুজার, আলেমদের বড় খিদমত মহব্বত করত, আমার সঙ্গে ফ্রেন্ডলি কথা বলতেন, ইয়ারকি মারতেন। হঠাৎ শুনলাম ভাইয়ের ক্যান্সার। ভাই দুনিয়া ছেড়ে চলে গেল, সোনার ব্যবসায়ী, টাকা আছে আমার ভাই। ওই জন্যে আল্লাহর কাছে সম্পদের মূল্য লয়, ইমানের মূল্য আছে, আমলের মূল্য আছে, সম্পদের নয়। সম্পদ তো বিল গেটসের মতো লোকের নাম উঠে এসেছে। কার নাম বললাম? বিল গেটস, এলন মাস্ক, এই সব হারামখোররা ওখানে যেত, আর আপনি তাদেরকে ফলো করেন।
এরাই তো হচ্ছে পৃথিবীর সব থেকে নোংরা জগতের লোক, অথচ আমাদের সমাজ মনে করে এরাই দামি দামি লোক। আমাদের মতো মৌলবীরা মূর্খ, এরা কি জানে, এরা কি করবে? আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, আপনি যাদেরকে ফলো করছেন এদের কাছে ঈমান বলে কিছু নেই, আর আল্লাহর কাছে মূল্যবান জিনিস হচ্ছে আমলটা নেক, আমলটা সৎ, আমলটা। কোরআন বলেছে, শোনো, যদি আমার বক্তব্য কোন হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই শুনেন, তাদেরকে অনুরোধ করে বলছি শুনে যান। কোরআন এত সুন্দর, ইসলাম এত ভালো বার্তা দিয়েছে। 1400 বছর আগে আমার আল্লাহ বললেন, তোমরা শুনে নাও, পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আমি 2 তারিখে, জানুয়ারির 2 তারিখে মুম্বাই ছিলাম। তো আমার কাছে একটা ফোন এলো। ফোনটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে, ছেলেটার নাম হচ্ছে বাবু লোহার। কি নাম বললাম? বাবু লোহার, মানে হিন্দু ছেলে। তো সেই ছেলেটা আজ থেকে 7-8 বছর আগে আমি যখন বাড়ি যাই, আমার বাড়ি হচ্ছে দিল্লি রোডের ওপরে, কলকাতা টু দিল্লি রোড, সেই রোডের ওপরে। পানাগড়ের নাম শুনেছেন? পানাগড় যেখানে মিলিটারি বেস আছে, ওর পাশাপাশি আমার বাড়ি, গ্রাম, হাই রোডের ওপরে। তো আমি একটা হোটেলে প্রত্যেকদিন চা খেতাম, ওই ছেলেটা আমাকে চা দিত। টাকা আমি জিজ্ঞেস করলাম, এই কোথায় বাড়ি তোমার? তো আমার ওখানে পাশে একটা ভাইয়ের বিয়ে হয়েছে, মেজো ভাই, সেই গ্রামে বাড়ি, বাইরে না নাম গ্রাম। আমি বললাম, কত করে বেতন পাও? বলে, স্যার আমাকে প্রত্যেকদিন রাতের বেলায় ডিউটি করি, সকাল 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে 100 টাকা করে দেয়। আমার বললাম, 100 টাকায় কি হবে এই যুগে? তো আমি বললাম যে, তুমি কতদূর পড়াশোনা করেছো? বলে, স্যার আমি বিএ পাস। আমি অবাক হলাম, আমার থেকেও বেশি পড়া, বিএ পাস, আমরা তুমি এই কাজ করছো? বলছে, স্যার আমার বাবা খুব অসুস্থ, মা অসুস্থ, বোনের বিয়ে দিতে হবে, আমার কষ্টের জন্য আমি চলে এসেছি, কোনো কাজ পাইনি। এমন একটা কাজে যাবি মুম্বাই, আমার ভাইরা ভাই আছে, বড় কারখানা এমব্রয়ডারি, তো তার কাছে গিয়ে কাজ করো, 15,000 বেতন পাবে, খেয়ে দে, তুমি পুরো টাকাটা থেকে যাবে। বলে, স্যার পাঠিয়ে দে। টিকিট করে পাঠিয়ে দিলাম। সেখানে 4 বছর ছিল, বোনের বিয়ে হয়ে গেল। সেদিনে ফোন করেছে, আমি বললাম, কোথায় আছিস রে বাবু? বলে, স্যার আমি এখন পুরুলিয়া একটা আশ্রমে আছি। এমন তো হঠাৎ এতদিন পরে ফোন করলি, 1 বছর পরে? বলছে, স্যার আপনাকে আমি মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না। কেন বলুন তো? সেই লোকটা অমুসলিম, আমি তার ধর্ম দেখিনি, জাস্ট তার উপকার করেছি, উপকার করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোন নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আপনি ভেবে দেখলেন, এই হারামখোররা যারা এই জায়গায় ইপেস্টেন্ট ফাইলে যাদের নাম এসেছে, তারা হাজার হাজার বাচ্চা ছেলেকে, বাচ্চা মেয়েদিকে হত্যা করেছে। কতগুলো বাচ্চা মেয়ে, আপনি ভেবে দেখুন তো, ওই মেয়েটা যদি আজকে, এখন আমার মনে হচ্ছে, আমার ছোট মেয়ের মুখটা মনে পড়ছে, যদি আমার ওই মেয়েটা হতো, আমার মনে পড়ছে মেয়েটা হতো। এখন বিশ্বের কাছে দাবি, পারবে কি গোটা বিশ্ব, পারবে কি বিশ্ব আদালত এই হারামখোরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে? মুআম্মার গাদ্দাফিকে জেলের কুঠরিতে ভরে আমেরিকা তাকে হত্যা করেছে। সিরিয়া, আপনার লিবিয়ার রাজা মুআম্মার গাদ্দাফি, তাকে হত্যা করেছে আমেরিকার মতো হারামের আওলাদ। অথচ জানেন, এই হত্যা করার পরে লিবিয়ার হাজার হাজার ওই 12 বছর 13 বছরের মেয়েদিকে আমেরিকার সেনারা ক্যাপচার করে নিয়ে গিয়ে ওখানে ভরে দিয়েছে এবং তাদেরকে রেপ করে হত্যা করে দিয়ে তাদের মাংস রান্না করে খেয়েছে। আপনি ভাবতে পারেন, মুআম্মার গাদ্দাফি, সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হলো। 10 বছর পরে প্রমাণ হলো, আমেরিকার বিশ্ব আদালত প্রমাণ করলো, সাদ্দাম হোসেনকে যে অপরাধে মারা হয়েছিল, সেই অপরাধের অপরাধী সাদ্দাম হোসেন ছিল। ভুলভাবে মেরে দিয়েছে। তাহলে ভুলভাবে যে মালটা মেরেছে জর্জ বুশ, সে তো বেঁচে আছে, সে মালকে ফাঁসিতে টাঙা, পেরেছে টাঙাতে?
না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন খালি কত সত্য। আখিরি জামানায় এমন একটা যুগ আসবে সত্য বিলুপ্ত হয়ে যাবে আর মিথ্যা প্রকাশ পাবে। আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন আপনার গায়ের কাঁটা লোম হয়ে দাঁড়িয়ে যাবে। নবীজি 1400 বছর আগে বললেন কিয়ামত কাছে এসেছে তোমরা বুঝতে পারবে, কিয়ামত সংগঠিত হতে চলেছে তোমরা বুঝতে পারবে যখন দেখবে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিচ্ছে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখছে। আপনি অবাক হবেন, ভারতের বড় বড় অর্থনীতিবিদ তিনারা চুপচাপ বসে আছে আর মূর্খরা তারা সমাজের নেতৃত্ব দিচ্ছে। আপনি ভেবে দেখুন তো, আপনার মসজিদের ইমাম একজন মাতালকে রাখবেন? কথা বলে না, মাতালকে রাখবেন। আপনি জিজ্ঞেস করেন স্যার আপনি কোথা থেকে মৌলানা সাহেব পড়াশোনা করেছেন? করে না করে না? হুজুর আপনার ডিগ্রি কি আছে, আপনার পড়াশোনা কি আছে, আপনি একটু পড়ে শোনান। তার ব্যাপারে আপনি খোঁজলেন লোকটার চরিত্র কেমন, আখলাক কেমন। বড় কষ্ট লাগে মসজিদের একজন ইমামের ব্যাপারে আপনি এত খোঁজলেন, অথচ সমাজের যে নেতৃত্ব দিবে, আপনার যে নেতা হবে, আমাদের সমাজে আজকে নেতাকে যে ধর্ষণকারী, যে মাতাল, যে গাঁজাখোর, যে লোকের মেরে নিচ্ছে, সেই লোকটা। আমি কালকে যেখানে জলসাই ছিলাম মুর্শিদাবাদে, আমার পাশে এক বেচারা একটা গাড়ির ড্রাইভার শুয়েছিল, কোন বক্তার হবে কিংবা কারুর হবে, শুয়ে আছে আমার পাশে। তো আমি শুনতে পাচ্ছি সে ফোনে বলছে তার পরিবারকে হোক যাকে হোক যে আমার নামটা ছিল তো ঘর এসছে, সরকারি ঘর, মেসেজ ফেসেজ সব এসছে, আজকে দেখছি নামটা বাদ চলে গেছে। জানো কেন? কেন গো? ওই দিক থেকে বলছে কেন গো? বলছে ভাই আমার কাছে 20,000 চেয়েছিল, দিইনি বলে। কে চেয়েছে? তার এলাকার নেতা বলেছে আমাকে 20,000 দে, তোর নামটা দিয়েছি ঘরের জন্য। চ্যালেঞ্জ ছুড়ে বললাম এইভাবে যারা অন্যায় ভাবে পয়সা নিচ্ছ, সমাজের পয়সাকে মেরে নিচ্ছ, গরিবের হক মারছ, কিয়ামতের দিন আল্লাহ কঠিন হিসাব দিবেন হকের। কেউ যদি নামাজ একটু কম পড়ে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ওটা আল্লাহর এখতিয়ার। কেউ যদি আল্লাহর হক মেরে নেয় ওটা আমার আল্লাহর এখতিয়ারে, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি বান্দার হক মারে, সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না। কেউ যদি বাম্মায়ের হক মারে, বাম্মা না ক্ষমা করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। কোন আম্মা সে যদি সন্তানের হক মারে, আল্লাহ না ক্ষমা করা পর্যন্ত ক্ষমা করবেন না। আমার বন্ধুগণ, ওই জন্য বান্দার হক কেউ মারবেন না, বলুন ইনশাআল্লাহ। ওই জন্য তো রাসূল বলেছে তোমার হক হচ্ছে প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করা। হাদিসে আছে নবীজি তোমরা মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আখলাকে, ব্যবহারে, চরিত্রে, ভাষায়, সব কিছুতে আপনাকে তাকে হেল্প করতে হবে। এমন কি নবীজির হাদিস আছে তুমি যদি রাতে খানা খেতে বসো, তোমার পাশে যদি কোনো গরিবের বাড়ি হয়, তুমি আগে খোঁজ নাও তার বাড়িতে রান্না হয়েছে কিনা। যদি না হয় 4টা রুটি আছে, 2টো রুটি তাকে দাও, 2টো রুটি তুমি খেয়ে নাও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে সেই আদর্শ আমাদের কাছ থেকে গেল কোথায়? বিলীন হয়ে গেল। কেন হলো? আজকে আমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে লেগেছি। সেই আদর্শ আমাদের কাছ থেকে শেষ, যে আদর্শ নবীজি দিয়েছেন। আপনি অবাক হবেন যারা বলছে কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। আপনার ভারতের বড় বড় টাউনগুলো দেখিয়ে দেব, লাইসেন্সধারী, লাইসেন্স দিয়ে, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে, এরকম পতিতালয় আছে না? আছে। রায়গঞ্জে আছে নাকি জানি, রায়গঞ্জে নেই। আপনাকে আমি মালদায় দেখিয়ে দেব, বর্ধমানে আছে, আসানসোলে আছে, কলকাতায় আছে, ভালো ভালো টাউনে আছে। এটা শুধু পশ্চিম বাংলার কথা বললাম। ভারতবর্ষের সব থেকে বড় রেড এরিয়া চাকলা মুম্বাইয়ে আছে। রেড এরিয়া যেখানে ঢুকে গেলে সেই মেয়েটার বেরিয়ে আসতে পারবে না। সেখানে পতিতালয় লাইসেন্স কে দিয়েছে, সরকার দিয়ে রেখেছে, দিয়েছে না? আর আল্লাহর কসম, আমার আল্লাহ 1400 বছর আগে সাবধান বাণী দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আপনারা বলুন তো পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলে না? ফরজ। আপনি নিজে চিন্তা করুন, যদি পর্দা ফরজ হয়
আমি আমার মাকে পর্দায় আনতে পেরেছি কিনা, বোনকে পেরেছি কিনা, বিটিকে পেরেছি কিনা, আমার পরিবারকে পর্দায় আনতে পেরেছেন কিনা, আমি আপনাকে আত্মসমীক্ষা করার জন্য ছেড়ে গেলাম। এরপর আপনি ভালো বুঝবেন, একটা মেয়ে, শুনে যান হাদিসটা, একটা মেয়ে একা জাহান্নামে যাবে না, সে নিয়ে যাবে কাকে? তার স্বামীকে, তার বাপকে, তার ভাইকে, সবাইকে নিয়ে জাহান্নামে টেনে ঢুকবে। তার পরিবারকে, তার বেটাকেও নিবে, এটা আমার বেটা, আমাকে জীবনে দাওয়াত দেয়নি, এটা আমার স্বামী, জীবনে আমাকে পর্দার কথা বলেনি, এটা আমার বাপ, এটা আমার ভাই, জীবনে আমাকে পর্দার কথা বলেনি, সবাইকে সঙ্গে নিয়ে জাহান্নামে ঢুকবে। তাহলে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে তাদেরকে পর্দার দাওয়াত দেওয়া। সবাই দিবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দার দাওয়াত, ভালো হও, দিনদার হও, দিনের উপরে প্রতিষ্ঠিত হও, এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। আপনার সামাজিক ইসলামিক দায়িত্ব হচ্ছে তাদেরকে দাওয়াত দেওয়া, বাঁচানোর জন্য ইমাম বাঁচানো। আপনারা বলুন তো, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। আজকে কত তারিখ? 3 তারিখ। 3 তারিখ। আমাদের দেশের মুসলিম যুবকরা নামাজ, ফরজ নামাজ পড়ে না, কিন্তু শবে বরাত নিয়ে মারামারি করে। আজকে আপনি চলে যান কলকাতায়, মিটিয়াবুরুজ, খিদিরপুর, বর্ধমান, বিভিন্ন টাউনে এতগুলো গুটকাখোর ঘুরে বেড়াচ্ছে, গুটকা খাচ্ছে, বাইক চালাচ্ছে, রাত জাগছে। কবরস্থানে লাইটিং করেছে। কেন? ঘরে লাইটিং করেছে কিছু বেদাতি। কেন? বললে তোর দাদু এলে হোঁচট খেয়ে পড়ে যাবে, তার কবরে কি হচ্ছে তা ঠিক নাই, সে তোর ঘরে আসবে হালুয়া রুটি খেতে। কিছু গ্রামে বোম ফাটাচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, অমুসলিম ভাইরা দেওয়ালিতে লাইটিং করে, করে না? করে না? আর আমাদের দেশের বেদাতিরা, এদের ধর্মটা হচ্ছে বেদাতি ধর্ম, ইসলাম ধর্ম নয়। আর এরা কোথায় করে? শবে বরাতে লাইটিং করে। পেলি কোথায় ও নিজেও জানে না কোথায় পেয়েছে। আচ্ছা বলুন, যদি লাইটিং করা থাকতো তাহলে সাহাবীরা করতেন না করতেন না? করত। আচ্ছা, 4 জন ইমাম করতেন না করতেন না? 4 জন ইমামও করে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এরা কেউ করেনি, কিন্তু আপনি করছেন। হালুয়া রুটি খাওয়া হারাম নয়, হালুয়া রুটি খাওয়া ভালো জিনিস। রোজ খান। আমি মুম্বাই গেলে মাহিমে যাই, মাহিম, সেখানে ভালো হালুয়ার পরোটা পাওয়া যায়, আমি খাই। সেখানে মাহিমে বিখ্যাত ফালুদা, গোটা ভারতবর্ষে কোথাও ওই ফালুদা পাবেন না, তার নাম হচ্ছে বাবা ফালুদা। রবিবারের রাত 10টার পরে নো এন্ট্রি হয়ে যায় সাধারণ লোকের। ওখানে খালি ফিল্মের আর্টিস্টরা খেতে আসে, পুলিশ গার্ড দিয়ে দেয়, আর লোককে ঢুকতে দেয় না, বাকি সব দিন খোলা থাকে। এত বড় গ্লাস দিবে। ওই ফালুদা ভারতের কোথাও পাওয়া যাবে না, বাবা ফালুদা ওখানে বিখ্যাত। আমি খাই, পায়েস খাই, কোনো অসুবিধা নাই, কিন্তু শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, এইটি বিধান। আপনার মন গেছে আপনি শবে বরাতে আজকের দিনে হালুয়া রুটি করে খান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার নিয়ত হচ্ছে শবে বরাত বলে করতে হবে, একদম বিধান, কোথাও না। আপনি এমনি খান, কে বললে হারাম? অনেক গুটকাখোর বলছে এদের পেটে হজম হয় না। আমি আপনাকে দেখিয়ে দেবো, কলকাতায় জীবনে নামাজ পড়ে না, আজকে বলছে 100 রাকাত নামাজ পড়ছি, তুই জুতো খাবি কবর। ফরজ নাই আর নফল। ইমানদারি মাধ্যমিক পরীক্ষা চলছে না চলেনি? চলছে। আচ্ছা বলুন, মাধ্যমিক পরীক্ষা যে চলছে, একটা ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, শুধুমাত্র কর্মশিক্ষা, বুঝেন, হাতের কাজ, হাতের কাজ নিয়ে 2টো হাতি, একটা গোলাপ ফুল, একটা ঘোড়া করে নিয়ে গিয়ে হেডমাস্টারকে দিয়ে দেবো যে স্যার কত নম্বর পাবো। তাকে ঝাঁটা করে নম্বর দিবে না কলমে করে দিবে? কথা বলে না? ঝাঁটা করে। তো কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে ফরজ নামাজ ওইটা খালি পড়তে পারিনি, কিন্তু শবে বরাতের রাতে 100 রাকাত পড়েছি, তাকে ঝাঁটা মারবে না? মারবে না। নফল নিয়ে কি করবে? আসল নাই, ফরজ। আচ্ছা বলুন, কেউ যদি নফল নামাজ না পড়ে গুনাহ আছে? একটা মৌলবি যদি বলে দিতে পারে যে নফল নামাজ না পড়লে গুনাহ আছে, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ ছাড়ে, গুনাহ আছে না? এবং মুসলমানদের হালতটা বলে দিই, জানাজার নামাজ হবে জোহরের পরে। যারা 5 ওয়াক্তের নামাজি তারা নামাজ পড়ছে মসজিদে, আর ই হযরত উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা নামাজ পড়বে। এরকম মাল আছে না?
গাদা, জীবনে নামাজ পড়ে না, ওখানে জানাজা পড়ে ওকে জান্নাতে পাঠাবে। তুই কি করে যাবি? তুই চিন্তা কর, তুই না পড়লেও কোনো যায় আসে না। অবাক হবে। আমার আব্বাজি তো এখন দিনাজপুর আসতে পাচ্ছেন না, মৌলভী শওকত আলী মাজারি। আমার আব্বাজি আসতে পারে না, শরীর অসুস্থ, 80 বছর বয়স হয়ে গেছে। ধরে ধরে গাড়িতে চাপাই, কাছে করে, লোকে ছাড়ছে না, তার জন্য যাচ্ছে। বাপ বেটা ক বছর আগে আমার একজন আত্মীয়, মানে আমার আব্বার কাছের আত্মীয় মারা গেছে। সেই মসজিদে ইমাম হচ্ছে আমার ছাত্র। ফোন করলাম, কখন জানাজা? বলে হুজুর আসরে পড়ে। ঠিক আছে, যাচ্ছি আমরা। বাপ বেটা গেলাম, আসরের নামাজ হবে, নামাজ হলো মসজিদে। বেরিয়ে দেখছি মসজিদের সামনে জানাজার ময়দান, জানাজা হবে। বেরিয়ে দেখছি 4 কাতার মাল দাঁড়িয়ে আছে, তারা কেউ নামাজ পড়ে না। নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনের কাতার। হলো ওটা যা গেল গেল। বললে পীর সাহেবের ছেলে জানাজা পড়াবে, সেও ফরজ নামাজ পড়ে না। একদম আল্লাহর কসম খেয়ে বলছি, আমি মিথ্যা বলিনি, বানানো গল্প বলিনি। যদি আপনার মনে হয় সন্দেহ, আপনি আমার মাদ্রাসায় আসুন। সেই গ্রামে কি হলো তোমাদের? কি হয়েছে? ওখানে বসো, পরে আসবে, আমি যখন ডাকবো তখন আসবে। আমার বন্ধুগণ, তো অবাক হবেন, আমার ছাত্র এখনো আছে জীবিত, সে ইমামতি করছে। তাকে যদি জিজ্ঞেস করেন পেয়ে যাবেন। যে নামাজটা পড়াচ্ছে সেও ফরজ নামাজ পড়েনি, উজু করে এলো, নামাজটা পড়ি দিলে। আমার চাচা, আমার আব্বার ছাত্র, ছোট চাচা, খুব রাগী, জালালি মিজাজ, ছোট চাচা। তো নামাজের পরে আমার চাচা বলে, নামাজ হলো না। আমরা চাচা চুপ কর, ঝামেলা কর। কি বুঝলেন? ও যখন পড়াইছে জান্নাত এমনি রেডি হয়ে গেছে, আমাদের পালি চল। যার মেয়ে, তিনি বলতে লাগলেন, হায় হায়, আমার মেয়েটার পর জান্নাত পাবে কি করে? কাঁদতে লাগলেন। যে লোক জানাজা পড়ালো সে নিজে নামাজি লয়, বেনামাজি। বিশ্বাস করুন, এটা আমি মিথ্যা বলি না, বানানো গল্প বলিনি, বাস্তব। লোকটাকে পীর বলে মানছে। আমি কোন পীর বিরোধী মৌলবি নয়, আমি ভণ্ডদের বিরুদ্ধে লোক। আমার 1000-এর বেশি, আপনার 1 লাখ 2.5 লাখের বেশি জলসা ছুটছে আমার ইউটিউব, ফেসবুকে। একটা বয়ান দেখি দেন, আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, বলি নাই? এদের মাজারে বসে যারা ভণ্ডামি করছে আমি তাদের বিরুদ্ধে, এটা মাথায় রাখবেন। আমি পীরের বিরুদ্ধে লোক। আচ্ছা বল, এই কি হলো এখানে? জলসাটা শেষ করে দিই, সব থেকে ভালো। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমি কোন পীর বিরোধী মানুষ নয়। পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। আচ্ছা বলুন, আমার আব্বাজি আলেম, তো আমার কাছে সব থেকে বড় পীর কে হবে? আমার বাপ না কে? আমার আব্বাজি। তো আমি নিজের বাপের খিদমত করি না, আপনি নিজের বাপকে ভাত দেন না, আর বলছেন ইয়াসিন সাহেবকে 100 টাকা হাদিয়া দিয়েছি, দিয়ে জান্নাতে যাব। তোর ইয়াসিনও মার খাবে, তুইও খাবি। এইটা হচ্ছে আমার বক্তব্য। ওই 100 টাকাটা ইয়াসিনকে না দিয়ে তোমার বাবাকে দাও, তোমার বাপকে দাও হাদিয়াটা। বলছে আমি কি আজমিরে 100টা ফকির খাইয়েছি, আর ওর পাড়ার ঘরের পাশের গরিব খেতে পাই না। তুমি ঝাঁটা জুতো খাবে কেন? কোরআনে আছে ওয়াআতিদাল কুরবা, আগে তুমি কাছের গরিবকে দাও, কাছের গরিবকে, পাশের গরিবকে। আপনার গ্রামের মসজিদ হচ্ছে না, আর ও বলছে আমি গিয়ে অমুক জায়গায় 1000 টাকা দিয়েছি, তোর দান কবুল হবে না। কোরআনে আছে আগে ঘরের কাছের লোককে দাও, কাছের মাদ্রাসাকে দাও, কাছের মানুষকে দাও। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন যে আমরা ইসলামের উপরে, হকের উপরে টিকবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্তের পড়বো ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, রোজা সবাই রাখবেন তো ইনশাআল্লাহ।